অধ্যক্ষ ঋষিকেশ দাশগুপ্ত মহাশয়কে ধন্যবাদ। আপনারা বোধহয় সাপমোচনের অরুণেশ্বরকে চিনতে পারছেন না। অরুণেশ্বর আসলে সাজ পোশাক ছেড়ে এখন নিজের সাজে। কোহিনূর সেন বরাট কিছু বলতে অনুরোধ করব। নমস্কার। এই পুরস্কার শুধু আমার কাছে পুরস্কার নয়, এ হলো আমার কাছে আমার পরিচয়। আমি সারা জীবন এই পুরস্কারের মর্যাদা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। কোহিনূর সেন বরাটকে ধন্যবাদ। এবার কিছু বলতে অনুরোধ করব সাম্য সরকারকে। নমস্কার। মেডিকেল কলেজ হলো সেই কলেজ যারা বরাবর ছাত্রছাত্রীদের এইভাবে উৎসাহ দিয়ে থাকে। আজ আমি যে এই পুরস্কারটা পেলাম, এটা আমাকে আমার ভবিষ্যতে আরও ভালো ভালো করে গান করার জন্য অনেক এগিয়ে নিয়ে যাবে। আমি জীবনে যত পুরস্কার পেয়েছি বা পেয়ে থাকবো হয়তো, এই পুরস্কারটি আমার সারা জীবনের একটি বিশেষ পুরস্কার হিসেবেই আমার কাছে থাকবে। কারণ একটাই, কারণ এই পুরস্কারটি আমি আমার অধ্যক্ষের হাত থেকে গ্রহণ করেছি তার জন্য, এবং উনি যে আমাকে যোগ্য দাবিদার মনে করেছেন তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। এবার দু এক কথা বলতে অনুরোধ জানাবো ইমন মুখার্জিকে। নমস্কার। প্রথমেই আমি আমার অধ্যক্ষকে প্রণাম জানাই, আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই, এইখানে উপস্থিত যত অভিভাবকেরা আছেন যারা আমার থেকে বয়সে বড়, তাদের সবাইকে প্রণাম জানাই। আমার সকল সহযোগী বন্ধুদের আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, এবং আমার সিনিয়র দাদা দিদিদের আমার হৃদয় কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে নির্বাচন না করলে, আমাকে সুযোগ না দিলে, আমাকে প্রশ্রয় না দিলে আমি আজ এই মঞ্চে এসে দাঁড়াতে পারতাম না। জীবনে আমি এর আগেও কিছু পুরস্কার পেয়েছি, স্কুল থেকে পেয়েছি, রাজ্য থেকে পেয়েছি, আর তার আগেও আমি যখনই কোনো ভালো কাজ করতাম আমার বাপি আমাকে পুরস্কৃত করতেন। আজ আমার বাপি জীবন থেকে ছুটি নিয়ে অনেক দূরে চলে গেছেন, কিন্তু আমি জানি আমার আজকের এই বিশেষ মুহূর্তটিকে উনি ঠিক দেখতে পাচ্ছেন। আমি কোনোদিনও এটা বিশ্বাস করি না যে চিরদিনের মতো আমার বাপি কোথাও হারিয়ে গেছেন। হ্যাঁ, উনি আমার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছেন ঠিকই, কিন্তু উনি আছেন। আর এই সুযোগে আমার এই পুরস্কার পাওয়ার উপলক্ষে আমার বাপিকেও আমি প্রণাম জানাই। আর আমার এই পুরস্কার আমি তুলে দিতে চাই তিনজন মানুষকে, যাদেরকে আমি এই মঞ্চে ডেকে নেব। তারা আমার শ্বশুরবাড়িরই সম্পর্কের আত্মীয় হন। তাদের মধ্যে একজন হলো আমার শ্বশুর মশাই, শ্রীযুক্ত জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, যাকে আমি বাবা বলে ডাকি। আরেকজন হলেন আমার কাকামণি, মানে সম্পর্কে আমার খুব শ্বশুর হন, যাকে আমি কাকামণি বলে ডাকি, শ্রীযুক্ত মনোময় চট্টোপাধ্যায়। এবং আরেকজন হলেন আমার সম্পর্কের জেঠি শাশুড়ি, যার নাম হলো শ্রীমতী নয়নমণি চট্টোপাধ্যায়। আমি ওনাকে জেঠিমা বলে ডাকি। আমি
আমি এই তিনজনকেই এই মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আর আমার এই পুরস্কারটি তাদেরকে আমি উৎসর্গ করব। আসলে তারা যদি না থাকতো আমি কিছুতেই এই অনুষ্ঠানে অংশগ্রহণই করতে পারতাম না। তার কারণ আমি নিজের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, তারা যদি না আসে আমি কিছুতেই অংশগ্রহণ করতে পারবো না। আমি জানি তারা আমার ওপর রেগে রয়েছে, কারণ তারা কেউ এখানে আসতে চাননি। আমি জোর করে এখানে ওদেরকে আনিয়েছি। আমি খবর পাঠিয়েছিলাম পুলিশ দিয়ে যে আমি নাকি মারা গেছি। আর আমারই মৃত্যু সংবাদ পেয়ে ওরা এখানে ছুটে এসেছে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাবা, কাকামণি, জেঠিমা, আমি কি করতাম বলো? আমি তো শুধু চেয়েছিলাম আমার পরিবারের সবাই আমার এই নৃত্য নাটককে উপলক্ষ করে একসঙ্গে হোক, আর একসঙ্গে কোনো অনুষ্ঠান দেখার অভ্যেস যেন তৈরি হোক তাদের মধ্যে। তারা জীবনের ত্যাগ স্বীকার করতে করতে ভুলেই গেছে যে কিছু মুহূর্ত আনন্দের সাথেও কাটানো যায়। তারা হয়তো মনে করে যে আনন্দ করাটা কোনো বড় অপরাধ। সেটা তো ঠিক নয়। আমি কিন্তু তাদের আমার এই নাচ দেখানোর জন্য এখানে ডেকে আনিনি। আমি সবার সামনে তাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি, আর তাদের এটাই বলতে চাইছি যে আমি শুধু এইটাই চেয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে হোক। আমি শুধু তাদের এই ভুলটাকেই ভাঙাতে চেয়েছিলাম, আর কিছু নয়। ওঠো 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 বলছি, ওঠো। হ্যাঁ, শ্বশুরবাড়ির তিনজন, তারা সবাই মঞ্চে উপস্থিত। আর আপনাদের সবার সামনে আমি তাদের কাছে হাত জোর করে আমার মিথ্যে ভাষণের জন্য ক্ষমা চাইছি। আর আমার এই পুরস্কারটি তাদের হাতে আমি তুলে দেব। ক্ষমা করে দিও। দেখো, তোমরা আমাকে খুব ভালো করেই জানো আমি তোমাদের বাড়ির অবাধ্য বৌমা। আমি জানি অনভ্যাসের কারণে বাড়ি থেকে বেরোতে তাদের কষ্ট হয়, তার সত্ত্বেও আমি এদের কষ্ট দিয়েছি। কিন্তু আমি কি করতাম? আমার বিশ্বাস দীর্ঘদিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে যে কোনো মানুষের জীবনে স্বাভাবিকভাবেই কিছু বদল চলে আসে। ঘরের এবং বাইরের দুটোই তো মিলে মানুষের জীবন। বাইরের খোলা হওয়ার সঙ্গে ঘরের নিরাপত্তা, এই দুটোই মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যি খুবই প্রয়োজনীয়।
এইখানে আসার জন্য তাদের মনে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, এখানে আসার পর এদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। কুসুম দোলা